সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির রমজান স্পেশাল সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। এবং আমার সঙ্গে আজকে এমন একজন ব্যক্তিত্ব আছেন যাকে আমি ভীষণ ভালোবাসি, দীপা খন্দকার। দীপা, ভীষণ ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। এবং সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না, আজকে কি রান্না করবেন সেটা দেখার জন্য অপেক্ষা। খুবই সিম্পল, মানে আমি আজকে ব্রাউন আটা দিয়ে, তোমরা তো অনেক স্বাস্থ্য সচেতন তাই না, মানে ব্রাউন আটা দিয়ে এবং তার সাথে আমার থাকছে রাইস ব্র্যান অয়েল দিয়ে আমি একটা আলু পরাঠা তৈরি করে দেখাবো। ওয়াও, আলু পরোটা তো খুবই লোভনীয় একটা খাবার, এবং সেটা যদি ব্রাউন আটা দিয়ে হয় তাহলে তো আরো হেলদি হয়ে গেল। আমি আজকে একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি। তুমি এই পাশে চলে আসো, আমি ওখানে চলে যাই। আমি আজকে যেটা করব যে ব্রাউন আটা, আমরা এখন সবাই খুব খাই না, আমি কিন্তু সকালে ব্রাউন আটা রুটি খাই। তো সানশাইনে আমার পছন্দের ব্র্যান্ড, আমি ব্রাউন আটা দিয়ে আজকে তৈরি করছি আলু পরাঠা। ওই যে এখানে একটা ব্রাউন আটার প্যাকেট আছে, তুমি আমাকে একটু হেল্প করবে। আজকে আমরা দুজনে মিলেমিশে রান্না। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমি তো শিখেই যাব। আলু পরোটাটা কখনো আমার বানানো হয়নি, আজকে দেখে নিশ্চয়ই আমি এরপর বানানোর ট্রাই করব। অবশ্যই, ইনশাল্লাহ। এখানে আমি একটু লবণ দিব আর অয়েল দিব হলো রাইস ব্র্যান্ড অয়েল। জাস্ট আমরা বলি না যে ময়ান। তুমি তো রান্না ভালো জানো, আমি জানি। হ্যাঁ, যে মানে কাজ চালানোর মতো আর। হ্যাঁ, তোমার বিশেষ করে তোমার বাচ্চা ছেলেকে আমি দেখেছি, ওরে আল্লাহ, ও সব বলতে পারতো। জাস্ট হয়ে গেছে, এখন শুধু একটু পানি দিতে হবে। পানি দিয়ে আমি একটু ময়ান দিয়ে দেবো। খুব সিম্পল, যদি ময়ানটা আমরা আগেই করে রাখতে পারি তাহলে ইজি হয়, আমাদের আর সমস্যা হয় না, যাতে ভালো করে বেলতে পারি। এটাই হলো মূল চাওয়া। সবাই তো মূলত ময়দা দিয়েই করে, তো আমি ব্রাউন আটারটাকে প্রেফার করি বেশি। মানে খেলে একটু হেলদি খাওয়াই ভালো। করে নিলাম দুটো রুটি, মাঝখানে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ পছন্দ মতো, যে যেরকম খেতে ভালোবাসে। চার মশলা, তো ঝাল পছন্দ করি, আমারও ঝাল ভাল লাগে, আমিও ঝাল পছন্দ করি। এটা পরে আবার আরেকটু বেলতে হবে আমাদের, আর আরেকটু আমার আটাও লাগবে। আচ্ছা, এখানে একটু, এই পাশটাতে একটু দিলে হবে, কারণ তুমি তো একজন গৃহিণী, তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, চলো, যে রান্না করতে গেলে আসলে প্রপার মেজারমেন্ট সবসময় করা যায় না, অনেক সময় একটু কম বেশি হয়, সেটাই। আমার যেহেতু অল্প ছোট করে আমি রুটি বানাচ্ছি, আমার খুব বেশি আলু লাগবে না, আমি অল্প একটু আলু নিলাম, পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ কলি কুচি দিলাম, কাঁচামরিচ, একটুখানি গরম মশলা, সাথে চাট মশলা মিক্স করে নিয়েছি, হ্যাঁ, টেস্টের জন্য। আর সাথে দিয়েছি পুদিনা পাতা, আমি ধনে পাতা না, পুদিনা পাতার স্মেলটা তো এত সুন্দর ভালো আসে, বিশেষ করে এই সমস্ত খাবারে, সেই মানে যখন বাড়িতে পড়ে খুব ভালো লাগে। আমার কাছে পুদিনা পাতা এমনি তো ভালো লাগে, পুদিনা পাতা কিন্তু রিফ্রেশিং। অলমোস্ট আমি এখন যেটা করব, এটাকে সুন্দর করে একটার উপরে দিয়ে দিব। এখন ঝাল বা চিলি ফ্লেক্স প্রত্যেকেই তার নিজের মতো করে সে অ্যাড করে নিতে পারে। আমি এখন এটা বেলে নিব, খুবই হালকা হাতে বেলবো, যেন আমার ভেতরের জিনিসগুলো বের হয়ে যায়। আর আটা যেহেতু আমি অল্প একটু রাইস ব্র্যান অয়েল দিয়ে করেছি, হয়ে গেল। আমি এখন ভাজবো, আমি ওই চুলাটাতেই ভাজবো। হ্যাঁ, তাহলে আমরা আবার শিফট করবো, অদল বদল হয়ে যাব। আমার কিন্তু আলু পরাটার অলমোস্ট ডান। এখন আসল জিনিসটা করতে হবে, ভাজতে হবে। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন।
আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। ফিরে এলাম ব্রেকের পরে। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না। আমি একটু ভালোবাসা মিশিয়েই আলু পরোটা বানিয়েছি। হ্যাঁ। আর যেহেতু আমার সাথে আছে আরেকজন ভালোবাসার মানুষ, আজকে পরোটাটা আমি সানশাইন রাইস ব্র্যান অয়েল দিয়েই করব। খুব বেশি পরিমাণে দেব না। অনেকে আছেন ডুবো তেলে করে, না, ভালো লাগে না। ভালো লাগে না। অল্প একটুই দিলাম। আমার পরোটা তো ওখানে রেডি আছে, হ্যাঁ। আমি জাস্ট দিয়ে দিব। আবার এখান থেকে নিয়ে আসছি। আসলে রান্না করতে করতে আমার কাছে রান্নাকে মাঝে মাঝে মনে হয় এটা একটা খেলা। আসলেই কিন্তু তাই। সত্যি। তোমার তো একটা নাটক খুবই বিখ্যাত এবং ভাইরাল, আমি কিছু না দেখলেও ওইটা দেখি। সত্যি কথা, মানে ওইটা আমাকে যে কি আনন্দ দেয়, আমাকে না, বাংলাদেশের সব মানুষকেই অনেক আনন্দ দেয়। হ্যাঁ, সবাই খুব পছন্দ করছে। আমার খুব ভালো লাগছে এই জিনিসটা। সত্যি সবাই তোমার ওই নাটকের একদম ডায়লগ সবার মুখস্থ হয়ে গেছে। তা আমারও ভাল লাগে যে আমার পছন্দের মানুষের একটা কাজ সবার এত ভালো লেগেছে। আমরা তো কাজ করি ভালো লাগার জন্যই, তাই না? এটা আমাদের একটা পাশ বোধহয় হয়েই গেছে। হ্যাঁ, একটা পাশ হয়েই গেছে, জাস্ট আরেকটা পাশ উল্টে দিলাম, ব্যাস বাজ গিয়া। বর্তমানে কি নিয়ে ব্যস্ত? এই নাটক ছাড়া আর কিছু? এখন তো আসলে যেহেতু ঈদের কাজ শুরু হচ্ছে প্রচুর, সামনে আমাদের ঈদ, রমজান চলছে, ঈদের জন্য অনেক কাজ করতে হচ্ছে, ওগুলো নিয়ে ব্যস্ত আর কি। আটা দিয়ে অনেক সময় কাজ করতে গেলে বা অনেকেরই আছে যে একদম গোল যে হতে হবে, নট নেসেসারি। হ্যাঁ, আর এটা আসলে সার্ভ করতে হবে এইভাবেই কেটে। যারা খুব ভালো রুটি বানাতে পারে না তাদের জন্য কোনো সমস্যা নেই, সে সুন্দর করেই এটা সার্ভ করতে পারবে। আচ্ছা, আমি না উপরে একটু গ্রিন যে পেঁয়াজ কলি যেটা, সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কাঁচা খেতে অনেক ভালো লাগে আর এটা অনেক হেলদিও। সানশাইন চিনি গুঁড়া চালে তৈরি পোলাওয়ের সুগন্ধের মতো ভালোবাসাও ছড়িয়ে পড়ুক ঘর থেকে ঘরে। সানশাইন চিনি গুঁড়া চাল। ভালোবাসায় তৈরি। তোমার জন্য তৈরি হয়ে গেল ঝটপট আলু পরোটা। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি ইফতারে খাবো। দর্শক, আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করবেন এবং ইফতারে আপনাদের প্রিয়জনকে এটা সার্ভ করবেন। তাহলে চলুন এই আলু পরোটা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিই। আলু পরোটা, সানশাইন ব্রাউন আটা, সানশাইন রাইস ব্র্যান তেল, লবণ, সেদ্ধ আলু, পেঁয়াজ কলি, কাঁচামরিচ, গরম মশলা, পুদিনা পাতা। আর দীপা, তুমি অনেক কষ্ট করে এসেছো আমাদের এই সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না। আর এখানে তোমার জন্য রয়েছে আকিজ ইনসাফ গ্রুপের বেকারি আইটেম, যেটা তুমি পরিবারের সবাইকে নিয়ে খাবে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সানশাইন এবং থ্যাংক ইউ আকিজ ইনসাফ গ্রুপকে এত চমৎকার একটা বেকারি আইটেমের গিফট হ্যাম্পার আমাকে দেওয়ার জন্য। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না থেকে আমি রাহিমা সুলতানা রিতা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও। সবাই ভালো থাকবে।